আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা ইতিপূর্বে আপনাদের বেকারত্ব বীমা, যেটা আপনারা ইন্স্যুরেন্স বলা হয় আর কি, ইন্স্যুরেন্সটা আপনারা যারা করেন নাই, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এটাকে বলা হয় ইংলিশে। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যারা করেননি, আপনাদের কারো কারো ফাইন এসেছে এবং কারো কারো ফাইন অটোমেটিক মাফও হয়ে গেছে। তো আপনারা সবাই এই সাধারণ ক্ষমা শেষ হওয়ার আগে চেক করবেন। এখন থেকে আজকে থেকে চেক করবেন, যদি আপনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স না করে থাকেন এবং আপনার ফাইন আছে কিনা একটা টাইপিং সেন্টারে গিয়ে চেক করুন। যদি আপনার ফাইন না থাকে এখনই আপনি ইন্স্যুরেন্স করে নিন, আর যদি আপনার ফাইন থাকে তাও আপনি ফাইন দিয়ে ইন্স্যুরেন্স করে নিন। এর কারণ হলো, আপনি যখন ক্যান্সেল হবেন, ক্যান্সেল হওয়ার সময় আপনার এই ফাইন না দিলে আপনি ক্যান্সেল হতে পারবেন না। তো ফাইন ছাড়া ক্যান্সেলও হতে পারবেন না, ফাইন ছাড়া আপনি ইমিগ্রেশন কোনো কাজও করতে পারবেন না। ইমিগ্রেশনের যে কোনো কাজ মানে হচ্ছে আপনি নতুন করে ভিসা করবেন, সেক্ষেত্রে ভিসাও কিন্তু আপনার আসবে না। আপনার যদি ফাইন থাকে আপনার ক্যান্সেলই হবে না। তো আপনি বুঝেন তাহলে আপনার ফিউচারে যে কাজগুলো করার সময় আপনার কি কি প্রবলেম হতে পারে, শুধুমাত্র ছোট্ট একটা ভুলের কারণে। আপনি যখন দেখবেন যে আপনার 3 মাস ভিসার বাকি আছে, তাহলে আপনি 3 মাসের করবেন। 6 মাস বাকি থাকলে 6 মাসের করবেন। 1 বছর বাকি থাকলে 1 বছরের করবেন। যতটুকু সময় বাকি আছে ঠিক ততটুকু সময়ের জন্য আপনি আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করে নেবেন। ইন্স্যুরেন্স ছাড়া আপনার ফাইন, আপনি মনে করবেন না যে আপনি এখন আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে এরপর ভিসা হবে না, হবে না। কারণ আপনি একটা একটা মিস্টেক করেছেন এবং সেটা আপনি ফাইনও পে করেননি এবং আপনি ভিসাও লাগাননি। সব মিলিয়ে আপনি প্রবলেমে পড়ে যাবেন। আমি বলবো আজকে থেকে আপনারা ট্রাই করুন, যে যেখান থেকে আছেন আপনারা দেখুন যে আপনাদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে কোনো ফাইন আছে কিনা। যদি ফাইন থাকে ফাইনটা পে করে ইন্স্যুরেন্স করে ফেলেন, আর যদি ফাইন না থাকে তবুও আপনি আপনার ইন্স্যুরেন্স করে ফেলেন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে কারো কারো ফাইন কিন্তু মাফ হয়ে গেছে, তো আপনার ভাগ্য ভালো থাকলে ফাইন মাফ হয়ে যাবে এবং আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আশা করছি সবাইকে আমি বোঝাইতে পারছি। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স না করলে আপনাদের নিজেরই ক্ষতি। থ্যাংক ইউ।